আজ আমি আপনাদের সাথে কথা বলব গেট রেসপন্স নিয়ে। অর্থাৎ গেট রেসপন্স হলো ইমেইল মার্কেটিং এর একটা অটোমেশন টুলস বা সফটওয়্যার যাই বলি না কেন আমরা। তো এইখানে আমরা আ ওদের সার্ভিসগুলো যদি আমরা নিতে চাই তাহলে দেখেন স্টার্টার আছে $13 অর্থাৎ মার্কেটার $41 এবং ক্রিয়েটর আছে $48 অর্থাৎ পার মান্থ পে করতে হয়। বাট প্রথম পর্যায়ে আপনাদেরকে পে করতে হবে না। এখানে ফ্রিতে আপনারা সর্বোচ্চ ৫০০ ইমেইল সর্বোচ্চ ৫০০ ইমেইল রাখতে পারবেন। অর্থাৎ সর্বোচ্চ আপনারা ৫০০ ইমেইল রাখতে পারবেন এবং ২৫০০ ২৫০০ ইমেইল সেন্ড করতে পারবেন। আ যেমন ধরেন আপনার লিস্টে আছে ৫০০ তার মানে ৫, ৫, ৫, ৫, ৫ আর ২৫ ৫ বার ইমেইল সেন্ড করতে পারবেন। মোট কথা হলো ২৫০০ ইমেইল সেন্ড করতে পারবেন বাট লিস্টে রাখতে পারবেন আপনি এই ৫০০ ইমেইল। ঠিক আছে? তো এইখানে আপনি কিভাবে অ্যাকাউন্ট করবেন সবকিছু আমি দেখাই দেব এখন যে কিভাবে অ্যাকাউন্ট করবেন, এখানে কিভাবে লিস্ট করবেন এবং ইমেইল রান করবেন অর্থাৎ ইমেইল সেন্ড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। হাই, আমি সাইপ্রাস আপনাদের সাথে। শুরুতে একটু বলে নিই, আমি আমার চ্যানেলে রেগুলারলি অ্যাফিলিয়েট মার্কেটিং, মেক মানি রিলেটেড ভিডিও পাবলিশ করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন। যাতে পরবর্তী ভিডিও পাবলিশ করার সাথে, সাথে আপনার কাছে নোটিফিকেশন যায়। গেট রেসপন্স এ অ্যাকাউন্ট করার জন্য আপনারা এই যে গেট রেসপন্স এই সাইটটিতে আসবেন। আসার পরে এখানে যাবেন এই যে সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে আপনার নাম দিবেন। আমি আমার নামটা দিয়ে দেই। এবং এখানে আপনি আপনার ইমেইলটা দিবেন। আমি একটা ইমেইল নিয়ে নেই। দেন এখানে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন আপনার এখানে কিছু সিম্বল বলে আপনারা এই যে স্মল লেটার, ক্যাপিটাল লেটার তারপরে বিভিন্ন সিম্বল মিলে এরকম তারপরে দিবেন। দেন ক্রিয়েট। আচ্ছা, এখন এখানে বলছে কি থ্যাংকস ফর সাইন আপ বলছে কি ইউ হ্যাভ সেন্ড ভেরিফিকেশন মানে ইমেইল সেন্ড করছে আপনাকে একটা ইমেইলটা ভেরিফাই করতে হবে। এই যে অলরেডি একটা ইমেইল আসছে। এখানে আমরা ইমেইলটা ওপেন করব। ওপেন করার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করে এটাকে কনফার্ম করব। এখন এইখানে আপনাকে কিছু ডিটেইলস দিতে হবে। ঠিক আছে? তো এখানে আপনার কোম্পানির নাম নাই সেহেতু আমার নাম নিজের নামই দিয়ে দেই। আর যদি আপনার কোম্পানি থাকে সেক্ষেত্রে আপনার কোম্পানির নাম দেবেন। এটা অপশনাল। দেন এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ। আপনার যদি ইন্ডিয়ান হন তাহলে সেক্ষেত্রে এখানে ইন্ডিয়ান সিলেক্ট করবেন। এখানে আপনি আপনার অ্যাড্রেসটা দিবেন। দেন জিপ কোড, সিটি, ঢাকা। জাস্ট এখানে একটা নাম্বার দিবেন। 0 টা এখানে থাকবে না। ওকে। আপনার ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে দিবেন নেক্সট স্টেপ। আচ্ছা, এখন এখানে কিছু সার্ভে বলতেছে, হ্যাঁ? হোয়াট ইস ইউর মাইন্ড গোল রাইট নাও? জাস্ট এগুলো আসলে ম্যান্ডেটরি না। আপনি জাস্ট ব্রাউজিং দিলে হয়। আপনার টুকটাক কি করবেন জাস্ট সেটা একটু জানাই দেওয়া। গ্রো মাই লিস্ট অ্যান্ড সেন্ড ইমেইল, হ্যাঁ? এটা তারপরে অটোমেটেড এফএমআই, ইমেইল মার্কেটিং, হ্যাঁ? যেকোনো একটা সিলেক্ট করে আপনি স্টার্ট এক্সপ্লোরিং। ওকে। আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে আর তেমন কিছু নাই। আমরা দেখি আমাদের ইমেইলে আর কোনো ইমেইল পাঠাইছে কিনা। যদিও পাঠানোর কথা না। ওকে, আমাদের ইমেইলে আর কোনো ইমেইল পাঠায় নাই। তো এখন আমরা এখান থেকে এই যে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখেন আমরা চাইলে এগুলো কিন্তু আমাদের ইচ্ছামত আমরা এটা ধরে আমরা এরকম সরাইতে পারবো। হুম? এই যে সরাইতে পারবো আমরা যেখানে নিয়ে যেতে চাই। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু এখানে কোনো লিস্টও ক্রিয়েট করার নাই, কিচ্ছু করার নাই, তাই না? আমরা এখানে আমাদের একটা লিস্ট ক্রিয়েট করতে হবে ১ম এ। তো লিস্ট ক্রিয়েট করার জন্য দেখেন আমরা যদি এখানে ধরে যে এড কনট্যাক্ট, হ্যাঁ? এখানে ক্লিক করে মানে কার্সরটা ধরলে আপনার এখানে আসবে এড কনট্যাক্ট। আমরা এড কনট্যাক্ট ক্লিক করার পরে এখন এখানে আছে কি দেখেন 1 বাই 1 ফ্রম আর আমি অলওয়েজ প্রেফার করব আপনারা এই যে 1 বাই 1 এইভাবে করে আপনারা ইমেইল লিস্ট মানে ইনপুট করবেন। এখন 1 বাই 1 করবেন, 1 বাই 1 করলে আপনাদের যেটা হইছে যে আপনারা যদি ইমেইলটা আপনাদের কাছে অলরেডি এক্সিস্টিং থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ইমেইলটা আপলোড করবেন। আর যদি আপনাদের কাছে 1 বাই 1 ইমেইল না থাকে সেই ক্ষেত্রে তো আপনারা এইটা ব্যবহার করে আপনারা ল্যান্ডিং পেজ বানায় ইমেইল কালেক্ট করবেন। তাই না? বাট আমি ধরলাম যে আপনাদের কাছে অলরেডি এক্সিস্টিং ইমেইল আছে। এখন সেই ইমেইলগুলো আপনারা কিভাবে করছেন? মানে যেভাবে হোক আপনাদের কাছে ইমেইল লিস্ট আছে। এখন আপনারা এখানে সেই ইমেইল লিস্টগুলা লিস্ট করবেন। লিস্ট করে পরে আপনারা মার্কেটিংটা করবেন।
আচ্ছা। এখন এই যে লিস্ট এখানে দেখেন এখানে আছে গিয়ে গল্প পুরস্কার মানে গল্প পুরস্কার রিভিউ এটা আমি যে ইমেইল দিয়ে যেটাতে করছি ওটা অটোমেটিক্যালি একটা লিস্ট হিসেবে নিয়ে নিছে ও। আমরা যদি এইখানে না ক্লিক করে আমরা যদি এই যে উপরে কনট্যাক্ট এখানে ক্লিক করে দেখেন তাহলে এই যে দেখাইতেছে যে এটা একটা লিস্ট ও বাই ডিফল্ট নিয়ে নিছে। বাট আমরা যদি চাই যে না আমরা আমাদের আরেকটা লিস্ট আমরা ক্রিয়েট করে দেব। সাপোজ মনে করেন যে আমি এখানে ক্রিয়েট লিস্ট, আমি এখানে লিস্টের নাম দিলাম কি দিব? সাপোজ ধরলাম মনে কর YouTube, ঠিক আছে? আমি ধরলাম যে এখানে আ YouTube এর জন্য আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম। অর্থাৎ YouTube এর থেকে যে ইমেইলগুলো আসবে আমার এইগুলা এখানে জমা থাকবে। এখন আমি চাচ্ছি যে এটার ভিতরে আমার যে ইমেইলগুলো আছে সেই ইমেইলগুলো আমি এড করব। তো এটার জন্য আপনি কি করবেন? এই যে এখানে ক্লিক করবেন। সরি হ্যাঁ, এড কনট্যাক্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ওয়ান বাই ওয়ান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার লিস্টটা ধরাই দিবেন। আমি দিছিলাম কোনটা? YouTube। তার মানে YouTube এটা এখন এইখানে আপনার ইমেইলটা দিতে হবে। ঠিক আছে? আমি সাপোজ মনে করেন এখানে আমার ইমেইল হইছে এটা। ঠিক আছে? এটা হইছে আমার ইমেইল, এটা হইছে আমার নাম। আর এখানে একটা নাম্বার লাগবে। ঠিক আছে? নাম্বার এটা আসলে অত মানি জরুরি না। এটা ভুল হইলেও আপনি নিয়ে নেন, সমস্যা হয় না। ঠিক আছে? বাট মেইন হইছে কি আপনার এইটা আর এইটা। কারণ এটা কিন্তু অপশনাল, এটা না দিলেও হয়। ঠিক আছে? তো এখানে আপনি আ I have permit এটা দিয়ে আপনি দিবেন সেভ অ্যান্ড গো টু লিস্ট। আচ্ছা, যদি আপনি সেভ দিয়ে গো টু লিস্টে যেতে চান তাহলে চলে যাবে। আর যদি চান যে না সেভ এড অ্যানাদার নাম্বার তারপর আপনি এখানে দিবেন একটা, এটা সেভ হয়ে গেছে। এর পরবর্তীতে আপনি আরেকটা আপনি মনে করেন এখানে দিবেন আ সাপোজ আমি দিলাম এইটা আরেকটা, এইটা এখানে আমি একটা নাম্বার দিলাম। দেন এটা দিয়ে আমি সেভ দিয়ে আমি লিস্টে চলে যাই। এখন দেখেন আমি যে ২ টা এড করলাম না? সেই ২ টা কিন্তু এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলেই আমাদের কিন্তু সেই ২ টা দেখা যাবে। এই যে আমাদের কোন ২ টা? একটা হচ্ছে সাইব নামে, একটা হচ্ছে এমডি সাইফুল ইসলাম নামে। ঠিক আছে? তো এই যে এইভাবে করে আপনাদের কাছে যত ইমেইল লিস্ট থাকবে আপনারা সব এখানে লিস্ট করবেন ফার্স্ট। লিস্ট করার পরে এখন আপনাদের কি করতে হবে? আপনাদের তো ক্যাম্পেইন মানে মেইল সেন্ড করতে হবে, তাই না? তো এখন মেইল সেন্ড করার জন্য যেটা করবেন আপনারা এখান থেকে নিউজ লেটার কোথায় গেল? হ্যাঁ, যে ড্যাশবোর্ড থেকে আপনার আ ক্রিয়েট কনট্যাক্ট আ এই যে ক্রিয়েট নিউজ লেটার। ঠিক আছে? এই যে ক্রিয়েট নিউজ লেটার আপনারা এখানে ক্লিক করবেন। এটা প্রাথমিক পর্যায়ে আপনার ড্যাশবোর্ডটা এরকম থাকে বাট আপনার যখন একবার ক্যাম্পেইন রান করে ফেলবেন তখন এটা চেঞ্জ হবে একটু। হ্যাঁ? তখন এদিকে দেখবেন লিস্ট আকারে থাকবে। আচ্ছা ক্রিয়েট নিউজ লেটার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা হচ্ছে আপনাকে উইথ এআই ইমেইল জেনারেটর অথবা নিজে লিখবেন। আপনি নিজে লিখবেন মাইসেলফ। দেওয়ার পরে এখন দেখেন এইখানে আপনি যেকোনো একটা নাম দিবেন। আপনার যেই প্রোডাক্টটা হবে আপনি সে প্রোডাক্ট এর নামটা কেউ দেখবে না। এটা আপনার আইডেন্টিফাই করতে সুবিধা হবে এইজন্য। কোথায় গেল আবার? ঠিক আছে? আপনার আইডেন্টিফাই করতে সুবিধা হবে এইজন্য নামটা। আচ্ছা, এখন এইখানে দেখেন, এইখানে গল্প পুরস্কার রিভিউ এই নাম্বারটা আছে আপনার যদি ব্র্যান্ডিং ইমেইল থাকে, অর্থাৎ আপনার যদি ব্র্যান্ডিং ইমেইল থাকে, ব্র্যান্ডিং ইমেইল হলো আপনার যে ডোমেইনের নামে ইমেইল সেটা যদি থাকে তাহলে এই যে আপনি এড অ্যানাদার ইমেইল এখানে আপনার নাম দিবেন আর এখানে আপনার এই যে ব্র্যান্ডিং যে ইমেইলটা আছে সেই ইমেইলটা দিয়ে এটাকে এড করে নিবেন। হ্যাঁ? এড করে এটা ভেরিফাই করে নিবেন। অর্থাৎ আ এখানে নাম দিবেন, নাম দেওয়ানোর পরে আপনি এখানে ইমেইল দিবেন। ইমেইল দিয়ে এড দেওয়ানোর পরে আপনার যে ডোমেইন নেমটা আছে অর্থাৎ আ আ মানে ব্র্যান্ডিং ইমেইল যেটা আছে সেই ইমেইলে একটা মেইল যাবে। সেখানে ক্লিক করলেই এটা ভেরিফাই হয়ে যায়। ঠিক আছে? তারপর এটা এড হয়ে যাবে। এড হওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট ওই ইমেইলটা চেঞ্জ করে দিবেন। এখন দেখেন এখানে আপনি আর যদি আপনার ব্র্যান্ডিং ইমেইল না থাকে সেক্ষেত্রে আপনারা এই যে Gmail দিয়েও আপনারা পাঠাইতে পারবেন, সমস্যা নাই। তবে আমি রিকমেন্ড করব আপনারা ব্র্যান্ডিং ইমেইল দিয়ে পাঠান। কারণ ব্র্যান্ডিং ইমেইলটা পাঠালে আপনার প্রফেশনালিজম বজায় থাকে। আর যদি আপনার কাছে ওয়েবসাইটই না থাকে, হোস্টিং না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিছু করার নাই। সেক্ষেত্রে আপনারা Gmail দিয়েই পাঠাবেন। আচ্ছা, এরপরে এখানে কি করবেন? আপনি সাবজেক্ট দিবেন এইখানে। সাপোজ আমি এখানে দিলাম একটা সাবজেক্ট কি দিব? আচ্ছা, টেস্ট ইমেইল ক্যাম্পেইন। টাইটেলটা দিবেন। এখানে সুন্দর মতো একটা টাইটেল দিবেন আই ক্যাচি, ঠিক আছে? এরপর আপনাকে রিসিভ অর্থাৎ আপনি যে এখানে যেই ইমেইল গুলা যাবে অর্থাৎ কোন ইমেইলের কাছে যাবে, আপনার কাছে তো লিস্ট আছে। সেই লিস্টে এখান থেকে ধরাই দিতে হবে। এখান থেকে আপনি কোন লিস্টে দিতে চান। আমি চাইছি এই যে YouTube।
এটাতে। এই যে ২ টা আছে এখানে ২ টা শো করতেছে। আপনার যতগুলা থাকবে এখানে শো করবে। ওকে। এরপরে হচ্ছে আপনাকে এখানে ইমেইলটা ডিজাইন করতে হবে। তো আমরা এখানে ক্লিক করব। এখানে দেখেন অনেক সুন্দর, সুন্দর টেমপ্লেট আছে। আপনি আপনার মতো ইচ্ছা মতো সুন্দর করে ডিজাইন করতে পারেন। আপনি যদি চান যে না আমি সবকিছু ডিলিট করে আমি নতুন করে করব। তো আপনি সিপি অফার গুলো খুব সুন্দর মতো এখান থেকে প্রমোট করতে পারবেন। অথবা আপনার যদি চান যে না আপনার আ যে কি বলে? আপনার যে শুধু প্লেন টেক্সট হইলে হবে। আ তো আপনি সাধারণ আপনার এফিলিয়েট যে অফার গুলো আছে সেটা আপনি যে লোগোটা আমরা ফালাই দেই, লোগোটা লাগবে না। ওকে। তো এইখানে আপনার সুন্দর করে আপনার যে ইমেইলটা থাকবে এগুলো সব এডিটেবল। দেখেন এগুলো সব এডিট করা যায়, সব এডিট করা যায়, হ্যাঁ? তো আমি যদি এগুলো সব ফালাই দেই, দেখেন এগুলা আমি সব ফালাই দিলাম। উম এটা থাকবে। এখান থেকে আমরা কি করব? আমরা টেক্সট নিব। আচ্ছা এটাও ফালাই দেই। সাপোজ আমি ধরলাম যে এইটাই আমার ইমেইল। ঠিক আছে? আমি ধরলাম যে এটাই আমার ইমেইল। তো ইমেইলগুলো আপনারা কোথায় পাবেন? ইমেইল তো আপনারা লিখবেন, তাই না? সুন্দর করে লিখে একটু কষ্ট করে যত্ন করে সুন্দর করে লিখবেন যাতে দেখতে অনেক সুন্দর লাগে। এখন এই যে নিচে যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ আছে, হ্যাঁ? আপনি চাইতেছেন যে না আমি ব্যাকগ্রাউন্ডের ইমেজটা রাখবো না। অথবা আপনি চাইলে কিন্তু ওই যে আ কি বলে এটারে? আপনি এই টেমপ্লেট যে নিতে হবে এমন না। আপনি চাইলে অন্য টেমপ্লেট দিয়ে অর্থাৎ ব্ল্যাংক টেমপ্লেট দিয়েও আপনি করতে পারতেন। ঠিক আছে? তো ইচ্ছা আপনি মোট কথা হলো যেমনি সুবিধা হয় আপনার কাছে। এখন মনে করেন আমি যে এই যে লিঙ্কটা আছে না? আমি এই লিঙ্কটা এটা দিব না। সাপোজ আমি মনে করেন এই জায়গাটা কোন এক জায়গায় লিঙ্ক আপ করব। জাস্ট এরকম সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে এখান থেকে এই যে লিঙ্ক, হ্যাঁ? এখানে দিয়ে জাস্ট আপনার ইনসার্ট করে দিবেন তাহলে এটা যে লিঙ্ক আপ হয়ে যাবে। আর আপনি যখন এই যে গেট রেসপন্স দিয়ে আপনি মার্কেটিংটা করবেন, হ্যাঁ? সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইখানে যে লিঙ্ক আপ করবেন আপনার ল্যান্ডিং পেজ লিঙ্ক আপ করতে হবে না। আপনি অরিওর প্লাস, জেবিজু, ক্লিকব্যান্ড যেই প্রোডাক্ট প্রমোট করেন না কেন সেটা সরাসরি আপনি এখানে আ মানে এই যে লিঙ্ক আপ করে দিতে পারবেন। এখানে ল্যান্ডিং পেজের দরকার নাই। ঠিক আছে? দেওয়ানোর পরে জাস্ট এই যে আপনার নেক্সট এ ক্লিক করবেন। আচ্ছা, নেক্সট এ ক্লিক করার পরে দেখেন আমাদের এটা দেখাইতেছে যে এরকম। আমি তো জাস্ট একটু শর্ট করে জাস্ট আপনাকে তাদেরকে দেখানোর জন্য দেখাইলাম। বাট আপনারা আরো সুন্দর করে লিখবেন। কত সুন্দর, সুন্দর টেমপ্লেট আছে তো দেখছেন। এখান থেকে সিলেক্ট একটা করে সুন্দর মতো লিখবেন। আচ্ছা, এখন এসে গিয়ে এখান থেকে আপনারা এই যে এটা কি ইমিডিয়েটলি সেন্ড করতে চান? নাকি আপনি আ শিডিউল দিতে চান? যদি শিডিউল দিতে চান সেক্ষেত্রে আপনি শিডিউল দিবেন। আর যদি না আমি এখন ইমিডিয়েটলি দিব তাহলে আপনি ইমিডিয়েটলি দিয়ে আপনারা জাস্ট এই যে দেখেন এখানে কিন্তু বলছি এই যে সেন্ড। ইউ ক্যান সেন্ড ২৫০০ মোর ইমেইল দিস মান্থ অর্থাৎ ২৫০০ ইমেইল পাঠাইতে পারবেন আপনি। ঠিক আছে? আপনার লিস্টে থাকতে হবে ৫০০ ইমেইল রাখতে পারবেন আর আপনি সেন্ড করতে পারবেন ২৫০০ দেন আপনি সেন্ড। সেন্ড এ ক্লিক করলে ও একটু সময় নেবে। ওই যে ১ মিনিট সময় নেয়। ১ মিনিটের মধ্যে ও চইলা যায় ইমেইলগুলা। তো এটা যাইতে থাকুক। এর মধ্যে আমি বলে নেই যে আপনারা যদি চান যে না আমরা এই গেট রেসপন্স ব্যবহার করে মাত্র ৫০০ লিমিট দিয়ে আ আমরা ইমেইল মার্কেটিংটা করব না। আমাদের কাছে আরো অনেক বেশি লিস্ট আছে। তো সেই ক্ষেত্রে আমি রিকমেন্ড করব আপনারা আপনাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের সার্ভার থেকে মানে হোস্টিং থেকে আপনার ওয়েবসাইটের ভিতরে থেকে আপনি আনলিমিটেড অর্থাৎ ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ ইমেইল হলেও আপনারা ইজিলি সেন্ড করতে পারবেন। তো কিভাবে করবেন ডিটেইলস আমার এই যে ২ টা ভিডিও আছে ঠিক আছে? এই যে একটা ভিডিও, এই একটা ভিডিও। চাইলে এই ভিডিওটাও দেখে নিবেন। তাহলে আপনার হেল্পফুল হবে আপনার ল্যান্ডিং পেজ বানানোর জন্য। তো এই মোটামুটি ২ টা ভিডিও দেখলে আপনি খুব ইজিলি ডিটেইলস বুঝে যাবেন যে কিভাবে কি করতে হয়। এটা একটা প্লাগিং দিয়ে করতে হয়। তো আপনারা ২ টা ভিডিও দেখবেন। দেখলেই আপনারা এই গেট রেসপন্স ছাড়াও আপনারা ইজিলি আপনাদের ইমেইল ক্যাম্পেইন গুলো করতে পারবেন আনলিমিটেড। আর যাদের যে না আমাদের অল্প ইমেইল আছে সেক্ষেত্রে ৫০০ পর্যন্ত যদি লিস্ট থাকে আপনাদের কাছে সেক্ষেত্রে আপনারা গেট রেসপন্স দিয়েই করতে পারবেন। আচ্ছা আমাদের ইমেইল চলে গেছে। ঠিক আছে? তো এখন দেখেন আমরা তো ২ টা এই যে দেখেন ৩৩% দেখাইতেছে যে প্রোগ্রেস মানে কমপ্লিট হইছে। আমাদের অ্যাকাউন্টে আরো কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যদি যাই আমাদের এই যে কনট্যাক্ট এই যে কনট্যাক্ট লিস্টে যাই। এজ এ কনট্যাক্ট দেখেন এই যে এখানে আমাদের কিন্তু ৪৯৭ টা ইমেইল আমরা আর এড করতে পারবো। তার কারণ হইছে আমরা যখন বাই ডিফল্ট অ্যাকাউন্ট করছি সেটা একটা বাই ডিফল্ট এড হইছে। আর বাকি যে ২ টা আছে এই বাকি ২ টা হইছে আমরা এই যে পরবর্তী যে YouTube লিস্ট বানাইছি সেই লিস্টের ভিতরে আমরা এড করছি। আচ্ছা এখন এইখানে দেখেন আরেকটা জিনিস আপনি যদি চান যে না এইটা দিয়া আপনি ইমেইলও কালেক্ট করবেন।
এটা দিয়ে আপনি ইমেইলও কালেক্ট করবেন। সেক্ষেত্রে ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এই যে দেখেন, এই যে ক্রিয়েট নিউজলেটার দিয়ে তো আমরা ওইভাবে আ মেইল পাঠাইলাম। এরপর হচ্ছে কার্ড ফ্লো, এখান থেকে এড উইজেট, বুক, এই যে গেট রেসপন্স, এখান থেকে সুন্দর মতো আপনি ইয়াও করতে পারবেন, কি বলে এটারে? ল্যান্ডিং পেজও বানাইতে পারবেন। ঠিক আছে? তারপর যদি ওদের সাথে মনে করেন কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা এই যে চ্যাট উইথ আস, ওদের সাথে সাপোর্টে কথা বলতে পারবেন। ওদের সাপোর্ট মোটামুটি অনেক ভালো। যে ক্রিয়েট নিউজলেটার, ক্রিয়েট অ্যাড কোর্স, ক্রিয়েট এই যে ক্রিয়েট ল্যান্ডিং পেজ। আপনার চাইলে ক্রিয়েট এখান থেকে যে ল্যান্ডিং পেজ আছে, এই ল্যান্ডিং পেজে ক্রিয়েট করে আপনার চাইলে এই গেট রেসপন্স ইউজ করে সুন্দর, সুন্দর ল্যান্ডিং পেজও আপনি বানায়া আপনি ইমেইল কালেক্ট করতে পারবেন। মানি আ মানে একবারে ইজি প্রসেস। এখানে কঠিন কিচ্ছু না। জাস্ট আপনার হইছে স্টেপ বাই স্টেপ, এই যে দেখেন, আপনি কি ব্ল্যাংক চান নাকি আপনি এই যে ইউজ টেমপ্লেট চান? তো আপনি ব্ল্যাংক চাইলে আপনি ক্লিক করবেন, আর ইউজ টেমপ্লেট চাইলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখেন অনেক টেমপ্লেট আছে। ঠিক আছে? আপনি কোনটা ইউজ করতে চান? জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ, ড্রাগ অ্যান্ড ড্রপ। হুম? সাপোজ আমি ধরলাম যে ইউজ টেমপ্লেট এটা। হ্যাঁ? দেখেন, জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনার সুন্দর মতো এটা সব চেঞ্জ করা যায়। ধরলাম ডিলিট করে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে? প্রত্যেকটা লেখায় আপনি ইচ্ছা করলে এই যে চেঞ্জ করতে পারবেন। এখানে ছোট বড় করতে পারবেন, কালার সবকিছু চেঞ্জ করা যায়। সব চেঞ্জ হয়, সব। তো এইভাবে করে আপনারা চাইলে আপনাদের যে ল্যান্ডিং পেজটা আছে সেটাও আপনারা গেট রেসপন্স দিয়ে রেডি করে নিতে পারবেন। আপনি যদি যে ব্লাং ইউজ করেন, তো ব্লাং ইউজ করলে এখান থেকে আপনারা যদি চান যে না এই যে লিড ক্যাপচার পেজটা করবেন, তো সেক্ষেত্রে আপনার লিড ক্যাপচার সাথে যায় ওরকম সুন্দর একটা আ যেমন আমি যদি এইটা কাইটা ফালাই, এটা যদি না দেই আমি, হ্যাঁ? এটাও লাগবে না। নিচের এগুলো যদি আমি ফালায় দেই, দেখেন খুব সুন্দর একটা লিড ক্যাপচার পেজ কিন্তু আমার হয়ে গেল। এখানে নাম, এখানে ইমেইল, এখানে সাইন আপ, এখানে আপনার যেই লেখা দিবেন সেই লেখাই চেঞ্জ হবে। এই যে এই লেখাটা আপনি চেঞ্জ করলে এখানে চেঞ্জ হয়ে যাবে। আ এরপর হচ্ছে আপনি চাইলে এখানে যে লেখাগুলা দিবেন সেই লেখা, এখানে আপনার টাইটেলটা দিবেন টাইটেল। দেন আপনি এই যে কন্টিনিউ তে দিয়ে আপনার এটা সেভ করে দিলেই হবে কি? এটা আপনার লাইভ হয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবে করে আপনারা ল্যান্ডিং পেজ বানায় ইমেইলও কালেক্ট করতে পারেন, অথবা আপনারা চাইলে আপনাদের যে এক্সিস্টিং যদি ইমেইল থাকে সেই ইমেইল আপনারা লিস্ট করে সেইখানে ইমেইল ক্যাম্পেইনটাও রান করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে। তো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে যে এই গেট রেসপন্স নিয়ে, তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব প্রত্যেকের কমেন্টের উত্তর দিতে। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেন। তো কথা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।